তোমরা এত কিছু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমার জন্মদিন। আগে থেকে তোমরা জানো, আগে ব্লগটা দিয়েছিলাম যে জন্মদিন আমার। তো আজকে জন্মদিনে অলরেডি আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটা খুব সুন্দর, এই শাড়িটা পরেছি, রেডি হয়ে গেছি। আর এখন খাওয়া দাওয়ারে সব কিছু করছে। চলো তোমাদের এক ঝলক দেখাই। ভাত দিয়ে 5 রকম ভাজা দিয়ে দেখতেই পাচ্ছ, ফুলকপির তরকারি, পনির, ইলিশ মাছ, মাংস, কি ছিল না। আর পায়েসটাও বানিয়েছিল, যেহেতু আমি পায়েসটা পছন্দ করি। মিষ্টি অবশ্য এত কিছু আমি খাইনি, কিন্তু হ্যাঁ আমাকে সব কিছু দিয়েছিল। আর এটা আমাদের ঠাকুর, তোমরা দেখতে পাচ্ছ আমার মা বাড়ির ঠাকুর ঘর। এবারে আমার বার্থডেটা খুবই স্পেশাল ছিল, কেন না মারা খুব স্পেশালভাবে আমার জন্য বার্থডেটাকে পালন করেছিল। আর আমি খুব খুশি ছিলাম সেদিনকে, কারণ আমি আমার ফ্যামিলির সাথে থাকতে বেশি পছন্দ করি। আমার খুব একটা বন্ধুবান্ধব নেই, তোমরা জানো। দেখো মা আমাকে কি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে, শাড়ি থেকে শুরু করে গয়নাগাটি সবই আমার মা আমাকে পরিয়ে দিয়েছে। আর আমার মাসি আর মা মিলে দুজনে মিলে এইটা পুরো অর্গানাইজ করেছে। আমার খুবই ভালো লাগে, কারণ আমার ফ্যামিলির সাথে থাকতে সত্যি কথাই খুব ভালো লাগে। ফ্রেন্ডসদের থেকে আমি বেশি ফ্যামিলি আমি পছন্দ করি, কারণ ফ্রেন্ডসরা আজ আছে কাল নেই, বাট ফ্যামিলি এমন একটা জিনিস যে সারা জীবন থাকবে। তো এবারেরটা একটু স্পেশালভাবে তারা আমার জন্মদিনটা করলো, আর আমার খুবই ভালো লেগেছে এবারের জন্মদিনটা। সব কিছু ওরা নিজের হাতে সাজিয়ে তারপরে আমাকে আশীর্বাদ করলো। মা আমাকে জন্য এই হারটা কিছুদিন আগে কিনে নিয়ে এসেছিলো জন্মদিনে গিফট দেবে বলে, তাই জন্য এই হারটা দিয়ে তাই আশীর্বাদ করলো। আর আমার মাসি আমার জন্য একটা কানের দিয়েছিল। লাস্টে তোমরা দেখতে পাবে, কানেরটা আসলে মাসি না ফটো তুলতে পছন্দ করে না খুব একটা, তাই জন্য মাসিকে আমি ক্যাপচার করিনি, কিন্তু মা এটা দিয়েছিল, তো আমি মাকে একটু ক্যাপচার করেছিলাম। তো এটা আমার গিফট ছিল। তো এই দিনে বার্থডেটা আমার খুবই স্পেশাল, মানে এত বছরের মধ্যে এই বার্থডেটা আমার কাছে সারা জীবন মনে থাকবে। জানো তো, তোমাকে একটা মজার ঘটনা বলি। আমার বার্থডে পর আমি যখন এই ফটোগুলো ইনস্টাগ্রাম ফেসবুকে দিয়েছি, আধা মানুষে বেশি ভেবেছে নাকি এটা আমার আইবুড়ো ভাতে খাওয়া। অনেকে বলছে তুই আইবুড়ো ভাতে হয়ে গেল, তোর কবে বিয়ে? কিন্তু না, আমার বিয়ে না, এটা আমার বার্থডে ব্লগ। আর এত কিছু আমাকে আইবুড়ো ভাতের মতনই খেতে দিয়েছে, বাট এত কিছু আমার বার্থডেতে তারা খেতে দিয়েছে। আর সব তারা নিজে হাতে করেছে। সকালবেলা উঠে মেশো বাজার করা থেকে, মা মাসি রান্না করা থেকে সব আমার পছন্দের আইটেম রান্না করেছে, শুধুমাত্র আমার একটুখানি খুশির জন্য। এই অনুভূতিটা আলাদাই, জানো তো। এই অনুভূতিটা সত্যি পয়সা দিয়ে কেনা যায় না। মা বাবার ভালোবাসা, কাছের মানুষদের ভালোবাসা একটা আলাদাই অনুভূতি। এবারের জন্মদিনটা আমি এরমভাবেই পালন করলাম। আর হ্যাঁ, পুরোটা আমি খেতে পারিনি, কিন্তু মোটামুটি সব কিছুই খেয়েছি, আর খুবই সুস্বাদু ছিল। তো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওসগুলো। তো টাটা।